নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের প্রায় ৫টি এলাকা মিলিয়ে গড়ে উঠেছে উত্তর ফারুংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সীমান্ত ঘেঁষা এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একমাত্র স্কুল এটি। প্রতিদিনই পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে শিশুরা বিদ্যালয়ে আসে। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে ক্লাস করতে হয় জরাজীর্ণ টিন শেড ঘরে। ভাঙা বেঞ্চ, সংকীর্ণ শ্রেণীকক্ষে চলছে পাঠদান। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, এমন পরিবেশে মনোযোগ ধরে পড়াশোনা করা কঠিন। শ্রেণীকক্ষে এখন আমরা পাঠদানের জন্য পর্যাপ্ত শ্রেণীকক্ষ নাই। একটা যদি আমরা একটা পাঠ দিতে চাইলে আমাদের কিছু পিকচার লাগে। আমরা পিকচার গুলা যে রাখবো, আমাদের পুষ্পিং বোর্ড লাগে। আমাদের পুষ্পিং বোর্ড রাখার জন্য কোনো জায়গা নেই। আবার শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, আসন সংখ্যা কম। আমাদের সব মিলাই আমরা অসুবিধায় আছি। আমাদের বিদ্যালয়টা অনেক ভাঙা, বৃষ্টির সময় উপরে চয়ে চয়ে পানি পড়ে, আমাদের বেঞ্চ ভাঙা। আমরা একটা নতুন বিদ্যালয় চাই। আমরা প্রতিদিন স্কুলে আসি, আমাদের বেঞ্চে বসতে সমস্যা হয়। আমাদের গরমের সময় প্রচুর গরম লাগে, আর বৃষ্টির সময় বৃষ্টি পড়ে। আমাদের রুম ছোট, আমরা তাই একটা বিদ্যালয় চাই। বিদ্যালয়টি ২০০৮ সালে প্রতিষ্ঠার পর ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। দীর্ঘদিন অবহেলার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৩তলা ভবন নির্মাণের প্রস্তাব আসে। সে বছর জুনে টেন্ডার আহ্বান ও সেপ্টেম্বর মাসে ১,২৬,০০,০০০ টাকায় চুক্তিপত্র সই হয়। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে কাজ শুরু হলেও বাংলাদেশ ভারত সীমান্ত জটিলতার কারণে ওই বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কাজ বন্ধের নোটিশ আসে। পরে অক্টোবরের প্রথম সপ্তাহে বাতিল হয় চুক্তি। জমিদাতা নতুন একটি জায়গা দিলেও সেখানেও ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। শিক্ষার্থীদের নতুন ভবনে ক্লাস করার স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত অঞ্চল হওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়টি। আমাদের সুসং দুর্গাপুরে একেবারে ভারতের কাছে যে 0 পয়েন্টে অবস্থিত আমাদের ফারুংপাড়া গ্রাম, এটা কিন্তু একেবারে অবহেলিত একটা অঞ্চল। আমাদের এইখানে অবহেলিত অঞ্চলের কারণে আমাদের যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এটা একেবারে প্রশাসন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের একেবারে নজরের বাইরে, যার কারণে হচ্ছে দীর্ঘ অনেকদিন যাবৎ সেই ২০০৮ সাল থেকে কিন্তু এখন পর্যন্ত যে স্কুলের প্রথম স্থাপনাটি ছিল, আজ পর্যন্ত স্থাপনাটি সেরকমই রয়েছে। আর এই প্রাইমারি স্কুলটা ফারুংপাড়ার, এটার কোনো পরিবেশ নাই। পোলাপানের শিক্ষার কোনো উপর দিকে যাইতে পারতেছে না। যেহেতু আগে একটা বিল্ডিং এর কাজ ছিল, এই কাজটা হয় নাই। পোলাপান উপর দিকে আগুয়া যেতে পারে না। এই পরিবেশটা একটু সুন্দরের দরকার আমার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন, ভবন নির্মাণ শুরু হয়েও বন্ধ হয়ে যাওয়াটা ছিল হতাশা। অবকাঠামোগত সংকটের কারণে শিক্ষার্থীদের ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে মোট ১০২ জন শিক্ষার্থী পড়ছে। এ অবস্থায় দ্রুত পাকা ভবন নির্মাণের দাবি জানান তিনি। যখন ভবনের বেস ফালানোর পর্যায়ে আসছে, তখনই সীমান্ত জটিলতার বিষয়টা ইস্যু করে এখানে ভবনটা হয়নি। আমাদেরকে বলা হয় এটা ১৫০ গজের মধ্যে পড়েছে, যার দরুন এখানে ভবন সুউচ্চ স্থায়ী ভবন দেওয়া সম্ভব না। সেই কন্ট্রাক্টর সাহেব অনেক চেষ্টা করেছেন এইটা ভবনটা টিকানোর জন্য, তবে উনি সর্বশেষ পারেননি। তারপর পুরাটাই ক্লোজ করে উনি চলে যান। তারই পরের থেকে আমরা এই জায়গায় অনেক জটিলতা পোহাচ্ছি। আমরা আশাবাদী ছিলাম যে ভবনটা হবে। এখন আমাদের আমরা যে দীর্ঘদিনের আশায় আছি, সেই আশা আমরা পূর্ণ করতে পারছি না। আমার বিদ্যালয়ে যে ছাত্র সংখ্যা আছে, তার নব্য জাতীয় বিদ্যালয় হিসেবে পাশাপাশি অনেকগুলো বিদ্যালয় থাকাতে আমার বিদ্যালয়ের ছাত্র সংখ্যা যথেষ্টই এরকমই প্রায় বিদ্যালয় আশেপাশে বিদ্যালয়গুলোতে আছে। তো আমার ছাত্ররা যদি ধরে রাখতে চায়, তাহলে আমার ভবন দরকার। একটা ভালো ঘর না থাকলে তো আর অন্য কেউ এই বাড়িতে কেউ আসে না। তো আমার ছাত্র সংখ্যা ধরে রাখতে আমার খুবই কষ্ট হচ্ছে। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বললেন, সীমান্ত জটিলতার কারণে কাজ থেমে যায়। তবে নিরাপদ দূরত্বে অপর একটি জায়গায় নতুন ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে। বিভাগীয়ভাবে একটি ভবন অনুমোদন হয়েছিল, কিন্তু সীমান্ত জটিলতার কারণে এই ভবনটুকু আসলে কাজ করা সম্ভব হয় না। এই ভবন নির্মাণের ক্ষেত্রে আমাদের অনেকটা অগ্রগতি হয়েছিল, এখানে ওয়ার্ক অর্ডার হয়েছিল, ঠিকাদারের কাজও পেয়েছিল, কিন্তু সীমান্ত জটিলতার কারণে কাজটুকু হয় না।
পরবর্তীতে এটা আমাদের বিভাগীয় অফিস পরিদর্শন করে এটাকে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে ওই বিদ্যালয়ের জমিদাতা নিরাপদ দূরত্বে আবার জায়গা দিয়েছে। সেই জায়গা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। সেই অনুযায়ী প্রাথমিক এটা অনুমোদনও হয়েছে এবং গত মাসে আমাদের এটা এলজিডি কর্তৃক একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, এটা পাঠানো হয়েছে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হবে। সীমান্তের পিছিয়ে পড়া এই অঞ্চলের শিশুদের জন্য জরুরি ভিত্তিতে নিরাপদ ও পাকা স্কুল ভবন নির্মাণ এখন সময়ের দাবি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।